বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতিতে অবমুক্ত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার। লোকালয়ে ধরা পড়া বা অসুস্থ বন্যপ্রাণীদের চিকিৎসা ও খাবার দিয়ে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এখানে। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক এম ফিরোজ তার সহকর্মী ও বন্যপ্রাণী শাখার শিক্ষার্থীদের নিয়ে 2004 সালে এটি প্রতিষ্ঠা করেন। মাঠ পর্যায়ের গবেষণার পাশাপাশি বাংলাদেশের বিপন্নপ্রায় বন্যপ্রাণী রক্ষার কাজেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রথম প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগরের এই ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারটি কাজ করছে। ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের ভিতরে গেলে দেখা যাবে গহীন জঙ্গলের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন গাছপালা। এখানে দেখা যাবে বিভিন্ন প্রজাতির বাঁশঝাড়, উইয়ের ঢিবি ও বিভিন্ন গুল্ম জাতীয় গাছ। বন্য প্রাণী অভয়ারণ্য আছে একটা, ওইখান থেকে বেশ কিছু অর্কিড নিয়ে এসেছি। অর্কিডগুলো যেগুলো হচ্ছে গাছের ডালের মাঝে মাঝে দিলে এবং লতানো হয়, নিচে নেমে আসে, ফুল হয়। অর্কিড আমরা সামনে প্ল্যান্ট করার চেষ্টা করছি। শিকড় বের হয়ে গেছে, এগুলো পরগাছা উদ্ভিদ, তো মাটিতে হয় না, গাছের উপরে হয়। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করা হয়। সাপ আছে, আপনার শিয়াল আছে, বাগডাস বলে এগুলো আছে। এর ভিতরে রয়েছে একটি জলাশয় যেখানে প্রতি বছরই অনেক অতিথি পাখি আসে। ক্যাম্পাসের অনেকগুলো লেক আছে আমাদের পুরো ক্যাম্পাসে, তবে WRCর যে লেক, এইটাতে সবচেয়ে বেশি পাখি পাওয়া যায়, কারণ খুব সাধারণভাবে এখানে মানুষের যাওয়া আসা কম, সাউন্ড পলিউশন তুলনামূলক কম। এখানে যেগুলো নর্মালি থাকে সব মিলে ম্যাক্সিমাম 70 থেকে 80টা প্রজাতি তো এখনো দেখা যাবে। এখানে আছে কাঠবিড়ালি দেখতে পারবেন। কাঠবিড়ালির জাত একটাই পাওয়া যায় ক্যাম্পাসে, সেটা হচ্ছে ইরাবতী কাঠবিড়ালি। এখানে থাকা বিভিন্ন প্রাণীর চলাচল পর্যবেক্ষণ করতে বিভিন্ন পয়েন্টে রাখা রয়েছে ক্যামেরা। এটা প্রতি কয়েক সেকেন্ড পর এখানে সেট করা থাকে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর এটা ট্রিগার করে। যদি এর সামনে কোনো মুভমেন্ট হয়, কোনো প্রাণী হেঁটে যায়, তাহলে সেটাকে হচ্ছে যে ও ডিটেক্ট করে ফেলতে পারবে আর ছবি তুলে ফেলবে। একটু গহীন জঙ্গলে গেলে দেখা দিবে গুই সাপ, শিয়াল অথবা সাপ। ক্যাম্পাসে আমরা বিভিন্ন সময়ে যে অসুস্থ প্রাণী দেখি, তার মধ্যে যেগুলো হচ্ছে যে রেপটাইল, মানে গুই সাপ বা হচ্ছে সাপ, ব্যাং, এই জাতীয় যে প্রাণীগুলো পাওয়া যায় যেগুলো অসুস্থ বা আমাদের কাছে মনে হয় যে এগুলোর কোনো ইম্পর্টেন্স আছে, আমরা এগুলোর চিকিৎসা করার জন্য এখানে নিয়ে আসি। একটা হচ্ছে আমাদের চিড়িয়াখানায় যে খাঁচা দেখা যায় বিভিন্ন প্রাণী রাখার, এইটাও অনেকটা সেরকমই খাঁচা। এইটাতে হচ্ছে যদি কোনো পাখি, ওইটাতে যেরকম আপনারা দেখলেন সাপ, ব্যাং এই জাতীয় প্রাণী রাখা হয়, যদি কখনো কোনো পাখি অসুস্থ হয়ে যায়, অনেক সময় ঝড়ে আঘাতপ্রাপ্ত হয়, পা ভেঙে যেতে পারে, ডানা ভেঙে যেতে পারে, এইরকম কোনো পাখি জাতীয় যদি কিছু আসে তাহলে সেগুলো ছাড়া হতে পারে। এছাড়া ছোট ছোট প্রাণী যেগুলো হচ্ছে চার পায়ে দৌড়ায়, দেখবেন যে খরগোশ, তারপর হচ্ছে যে কাঠবিড়ালি, বেজি, এই টাইপের প্রাণীও হচ্ছে যে নিচে ছেড়ে দেওয়া যায়, এরা নিচে থাকে আর পাখি দিলে সেগুলো। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও গবেষণার কাজেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। প্রাণীবিদ্যা বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা এখানে জ্ঞান চর্চা করতে পারে। এর জন্য বিভিন্ন স্টুডেন্ট এখানে বিভিন্ন সময় কাজ করে গেছে। কেউ হচ্ছে ঘুঘু পাখি নিয়ে কাজ করেছে, তারপরে হচ্ছে কেউ হচ্ছে যে ইঁদুর, তারপরে হচ্ছে এটাকে মোল বলা হয়, হাউস মোল, হাউস ফিউ, তারপরে হচ্ছে এখানে লিজার্ড নিয়ে কাজ করা হয়েছে, এমেরাল্ড ডাব নিয়ে কাজ করা হয়েছে। এইগুলো নিয়েই মেইনলি কাজ করা হয়। একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দিয়ে সেখানে তার ব্রিডিং সিজন প্রতিটা প্রাণীর আলাদা হয়। বছরের সবসময় সব প্রাণী ব্রিডিং করে না, তো যে সময় তাদের করতে পারে ব্রিডিং, এরকম সময় ওয়াইল্ড লাইফের যারা পড়াশোনা করতেছে আমাদের জুলজিতে, মেইনলি 4th ইয়ারে রিপোর্টের কাজের জন্য, আর হচ্ছে মাস্টার্সে আমাদের প্রাণীবিদ্যা বিভাগে বন্য প্রাণী শাখা একটা ফিল্ড ল্যাবরেটরি হিসেবে সেটা এস্টাবলিশ করা হয়। এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিল্ড ওরিয়েন্টেড যে এক্সপেরিমেন্টগুলো আছে
এই এক্সপেরিমেন্টগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীরা ওখানে করতে পারবে। একই সাথে আমাদের আশপাশে যে অ্যানিমেলগুলো, এই অ্যানিমেলগুলো আসলে আলটিমেটলি জুও নিতে চায় না, খরচ বেড়ে যাবে, বিভিন্নভাবে লোকজনের হাতে মারা পড়ে। তো আমাদের তখন এই উদ্দেশ্য ছিল যে আমরা অ্যানিমেলগুলোকে কালেক্ট করে সেগুলোকে যদি ট্রিটমেন্টের দরকার হয় ট্রিটমেন্ট প্রোভাইড করে, এবং অনেক সময় দেখা যায় ইনজিউর্ড থাকে না, বাট এটা ট্রমাটাইজ থাকে, তো তাদেরকে কয়েকদিন যদি আসলে খাবার দেওয়া যায়, আলাদা করে রাখা যায়, সুস্থ হয়ে যায়, তখন আবার তাদেরকে তাদের যে আবাসস্থল সেখানে ফিরিয়ে দেওয়া। তবে সমগ্র প্রতিষ্ঠানটি পরিচালনায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইউনিভার্সিটি গভর্নমেন্ট থেকে যদি ওইরকম করতো, বেড়াগুলা বা ই করে দিলে আরো অনেক ভালো হতো। মনে করেন যে আমাদের তো অনেক ঘাটতি আমাদের বলতে, মনে করেন যে কিছু খাঁচার দরকার, কিছু বেড়াটা মেরামত করা, এদিকে বেড়াগুলানের দরকার। আসলে সরাসরি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের জন্য কোনো বরাদ্দ নেই। এইটা আমাদের পুরো ডিপার্টমেন্টের এনিম্যাল হাউসের জন্য যে বরাদ্দটা আমরা পাই, তাও বাৎসরিক অ্যারাউন্ড 22,500 টাকা 23,000 টাকা মতো বাৎসরিক। এটা দিয়ে আমরা চেষ্টা করি যে যেমন ফেন্সিং যেখানে নষ্ট হয় সেখানে ফেন্সিং দেওয়া, এনিম্যালের ফুড প্রোভাইড করা। তো এই তারপরে আমরা এটা পরিসর যে বড় করা, সিকিউরিটি বাড়ানো, সেটা করার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত। যে রানিং কস্ট, এই রানিং কস্টের জন্য আমরা পুরোটাই আমাদের যে বন্যপ্রাণী শাখার কয়েকজন শিক্ষক আছে, আমরা পুরোটাই আমাদের পার্সোনাল কন্ট্রিবিউশন থেকে করে থাকি। আর তখন যে কনসেপ্টটা ছিল ওয়াইল্ড লাইফ রেস্কিউ করা, এই কনসেপ্টটা তখন বাংলাদেশে একদম নতুন ছিল যে ওয়াইল্ড লাইফ ধরা পড়লে কী হবে। তো এইটার উপর বেস করে পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্ট এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করে ফরেস্ট ডিপার্টমেন্ট দুটো ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার করেছে, একটা চিটংয়ে, একটা শ্রীমঙ্গল। ওনারাও তখন যে আমাদের লিমিটেশন আছে, আমি যদি এখন দেখি যে ফেনীতে বা ভোলায় কোনো একটা অ্যানিমাল ধরা পড়েছে, এটা আমাদের এর বাইরে, সক্ষমতার বাইরে করে। আর আমরা আশপাশ থেকে যেগুলো খবর পাই, সেগুলো আমরা রেগুলারলি রেস্কিউ করে থাকি। 2004-এর পর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে মেহগনি ছাড়া, এই সবগুলোই আমাদের নিজের হাতে লাগানো, এবং আমরা চেষ্টা করেছি ফলের গাছ লাগানো যাতে অ্যানিমালের ফুডটা প্রোভাইড করে। সকল সীমাবদ্ধতা কাটিয়ে আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারটি সফলভাবে কাজ করে যাবে।